কিন্তু আওয়ামী লীগের যেসব লোকদের নেতাদেরকে সেই আদালতে নেওয়া হয়েছে, আমরা কিন্তু দেখছি সেখানে তাদেরকে গায়ে হাত তোলা হচ্ছে, তাদেরকে আইনজীবী নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না। সেই বিষয়টিও আপনাকে ব্যথিত করছে। আপনি নিজেও এটি বলছিলেন। আইনজীবী তাজুল ইসলাম, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মাহমুদ মুজাহিদের আইনজীবী ছিলেন। তিনি, তার কিছু পেন্ডিং কেস রয়েছে এই আদালতে, তাকে আবার মানে ওয়াজ ইট এ মাস্ট, মানে তাজুল ইসলাম কি কেন এটা চিফ চিফ প্রসিকিউটর করতে হবে? যুদ্ধাপরাধীদের বিচারে, যখন আমরা এই যুদ্ধাপরাধীদের বিচার করেছি, সেই বিচারের ডিফেন্সে যারা ছিল, ডিফেন্স টিমের সাথে যে কাজ করেছে, সেই হয়ে গেছে এখন চিফ প্রসিকিউটর। আর যে দলটা নিষিদ্ধ ছিল, জিয়াউর রহমান যাদেরকে সংবিধানের 12 অনুচ্ছেদ এবং 38 অনুচ্ছেদের অংশবিশেষ মার্শাল অর্ডিন্যান্সের মাধ্যমে সংশোধন করে এদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, সে জামায়াত ইসলামী, তাদেরই দলের লোক, তারাই হয়ে গেছে এই আইসিটি চেয়ারম্যান এবং চিফ প্রসিকিউটর। যারা যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল, তারা যদি চিফ প্রসিকিউটর হয়, তো সে মামলার রায় তো এমনি জানা যায়। সেখানে কি ন্যায় বিচার হবে? আমরা কি ন্যায় বিচার পাবো? বাংলাদেশের জনগণ কি ন্যায় বিচার পাবে? তা তো পাবে না। এবং সেটা প্রমাণ আজকে আপনারা দেখেন, সেই একজন যুদ্ধ অপরাধী আজহার, সে তো সেই আল বদর বাহিনীর প্রধান ছিল রংপুরে। মেয়েদেরকে তুলে তুলে ধরে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিত, এবং প্রেগনেন্ট মেয়ে, তাকে রেপ করে দিনের পর দিন রেপ করেছে। তার পেটের বাচ্চা তো নষ্ট হয়েছেই, তার জীবনটাই ধ্বংস করে দিয়েছিল। এবং এভাবে কয়েক শত মেয়েকে তারা সেনা ক্যাম্পে তুলে দেয়, এমনকি অনেকে গুলি করে হত্যা করে। এবং ওই অঞ্চলে, সেই নিষবেদগঞ্জ থেকে শুরু করে সারা অঞ্চলে মানুষকে তুলে তুলে ধরে গণহত্যা চালায়, মুক্তিযোদ্ধাদের গণহত্যা চালায়। এবং এর পূর্বেরই প্রমাণ রয়ে গেছে, এখনও স্থানীয় লোকজন জানে আজহারের কুকীর্তির কথা, তা প্রমাণিত। অথচ সে সাজা পেয়েছিল, আজকে তাকে সেই সাজার থেকে মাফ করে দেওয়া হয়েছে এবং মুক্তি দেওয়া হয়েছে। অপরদিকে মুক্তিযোদ্ধাদের অপমান করা, তাদের গলায় জুতার মালা পরায়, শিক্ষকদের গলায় জুতার মালা পরায়, শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করায়, মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়। আর যুদ্ধ অপরাধী, রেপিস্ট, যে পাশবিক অত্যাচার করেছে নারীদের উপর, এরা তখন এরকম বৃদ্ধ ছিল না, তারা তখন খুব যুবক ছিল। এটা সবার মনে রাখা উচিত। 53 বছর আগের কথা। তাদের বয়স তখন খুব অল্প, এবং তারাই আজকে তাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রফেসর আসিফ নজরুল, আমি একজন জুরিস্ট হিসেবে আপনার কাছে প্রশ্নটা করতে চাই যে সেই আইন আপনারা সংশোধন করছেন, সেই জায়গায় আপনি যাকে চিফ প্রসিকিউটর আপনারা যাকে নিয়োগ দিলেন, সেই আইনজীবী তাজুল ইসলাম, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মাহমুদ মুজাহিদের আইনজীবী ছিলেন। তিনি, তার কিছু পেন্ডিং কেস রয়েছে এই আদালতে, তাকে আবার আপনি দেয়ালের এই পাশে নিয়ে আসলে এরকম কোন উদাহরণ কি আছে? মানে মানে ওয়াজ ইট এ মাস্ট, মানে তাজুল ইসলাম কি কেন এটা চিফ চিফ প্রসিকিউটর করতে হবে? আচ্ছা, ঠিক আছে। এখন আপনি আমাকে বলেন, বাংলাদেশে যারা আইনজীবী আছে তাদের একটা বড় অংশ হচ্ছে প্রো আওয়ামী লীগ, এটা তো সত্যি কথা। রাইট। এখন আপনার কি ধারণা তারা এই আদালতে আইনজীবী হতে রাজি হবে? যে এই আদালতে আওয়ামী লীগের নেতাদের বিচার হবে, আপনার কি ধারণা তারা রাজি হবে? আবার ধরেন কিছু কিছু আইনজীবী আছে যাদের দক্ষতা নিয়ে বড় একটা অংশ তো বিএনপির আইনজীবীরাও আছেন যারা খুব আনন্দ নিয়ে রাজি হবে আওয়ামী লীগের লোকদের বিচার করতে। তাই আপনার ধারণা না? জি, আমার ধারণা। আমি আপনাকে নাম দিতে পারি, খালেদ, আপনাকে একটা কথা বলি খালেদ। আচ্ছা ঠিক আছে, আমাদের এই আদালতে তো আরো কিছু আইনজীবী নিয়োগের বিধান আছে। আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করে দিলাম, আপনি বিএনপির দক্ষ কোনো আইনজীবী একটু এনে দেন ভাই, এখানে মানে গুরুত্বপূর্ণ উপস্থিত হওয়ার আছে। আরেকটা কথা আপনাকে বলি, তাজুল তো এখানে আইনজীবী, তাজুল তো বিচারক না। তা আপনারা যখন যুদ্ধ অপরাধী আদালত যখন বিচার হচ্ছিল, তখন যারা এই জামাতি নেতাদের বিপক্ষে যারা আইনজীবী ছিলেন, তারা তো সবাই আওয়ামী লীগের পলিটিক্সের সাথে ইনভলভ ছিল, আওয়ামী লীগ পন্থী আইনজীবী ছিল, তারা আওয়ামী লীগ পন্থী আইনজীবী ছিল, আপনার মনে আছে? তো তখন আপনার বিচারে কোনো সমস্যা হয়নি, আমরা বিচারে অন্যান্য প্রসঙ্গে প্রশ্ন তুলেছি, কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলিনি। আমরা আইনজীবী তো সরাসরি ভাবেই প্রমাণ করার চেষ্টা করবে দোষ আছে, এবং আমরা তো এই স্কোপটা রেখেছি, যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবীকে নিয়োগ করেন, যেটা গত সরকার করে নাই। আপনারা বেস্ট আইনজীবী নিয়োগ করেন। আমরা তো বিচারক আর জামাত থেকে নিয়োগ করছি না, আমরা তো বিচারক আর বিএনপি থেকে নিয়োগ করছি না। আমরাও চেষ্টা করছি যে বিচারক পদে সবচেয়ে মানে কি বলবো, এখন ভাই সবকিছুর পর বাংলাদেশে মানুষ দেখবে নিয়োগ করার পর বলবো উনি এটার সাথে এই ছিল, উনি এটার সাথে এই ছিল।
আমরা না, চেষ্টা করব এইটা আপনি ঠিকই বিচারক বলছেন, পদে থাকবেন, এইটা আপনি তাদের ঠিকই বলছেন, কিন্তু প্রতি যেন আওয়ামী মানুষের লীগের আস্থা থাকে। কিন্তু আওয়ামী লীগের যেসব লোকদের নেতাদেরকে সেই আদালতে নেওয়া হয়েছে, আমরা কিন্তু দেখছি সেখানে তাদেরকে গায়ে হাত তোলা হচ্ছে, তাদেরকে আইনজীবী নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না। সেই বিষয়টিও আপনাকে ব্যথিত করছে, আপনি নিজেও এটি বলছিলেন। তো আপনার সরকার কি আসলে সেটি খুব বেশি মানে আমি কি বলি যে সেটি আসলে খুব বেশি চেক করতে পারবেন? আমি নিজে জি দেখেছি, আপনিও দুঃখ প্রকাশ করেছেন যে এরকম তো হওয়ার কথা না, এটা জি কখনো। জি আমি আপনাকে এরকম উদ্ধৃত তো অনেক করতে চাই, কমে গেছে না, আপনি আপনি দেখেন আপনাকে এটা উদ্ধৃত অনেক করতে কমে চাই, গেছে। আপনি উপদেষ্টা হয়েও বলেছেন যে মানে মানে এরকম কোনোভাবেই আপনি এটা আশা করেন না, মানে মানে জি, আপনি এবং একদম। আপনি কি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এটার প্রকোপ অনেক কমে গেছে। আদালত প্রাঙ্গণে হামলা, আদালত প্রাঙ্গণে ডিম ছুঁড়ে মারাটা অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আপনি প্রথম দিকের তুলনায় দেখেন, আমি আপনাকে বলেছি একটা ইনোভেটিভ টেকনিকের কথা, সকাল 7টার সময় করেছি। আরো কিছু কিছু টেকনিক আছে, এটা বলতে চাই না, বললে মানুষ ওইটার মধ্যে দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে।